শেরপুর ধুনুট এলাকার সর্বস্তরের জনসাধারণ, দেশ ও প্রবাসের ভাই ও বোনেরা সকলের প্রতি রইল ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমরা আজকে বিশেষ এক প্রেস ব্রিফিংয়ে হাজির হয়েছি। আপনাদের সামনে কিছু কথা আপনাদের সামনে স্পষ্ট ক্লিয়ার করা আমাদের প্রয়োজন, তাই আজকে আমরা এক বিশেষ প্রেস ব্রিফিংয়ে হাজির হয়েছি। সকল স্তরের সাংবাদিক ভাইরা, আমাদের নেতৃবৃন্দ সহ সবাইকে জানাই আমার পক্ষ থেকে, শেরপুর ধনুটবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আপনারা জানেন ইতিমধ্যে যে নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন এবং গণভোট হতে যাচ্ছে। দীর্ঘ কয়েক মাস যাবৎ পীর সাহেব চরমনায় একটা ঐক্যের কথা বলে আসছিলেন যে আমরা ভোটের মাঠে ইসলামের পক্ষে একটা বাক্স দেব। সেই সূত্র ধরেই, এই ওয়ান বক্স পলিসির সূত্র ধরেই পীর সাহেব চরমনায় সর্বপ্রথম প্রায় মাস 5-7 আগে বাংলাদেশ খেলাফত মজলিস, তারপর জমিয়তে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নিজামী ইসলাম পার্টি, খেলাফত আন্দোলন সহ কয়েকটি ইসলামী দল সর্বপ্রথম জোটবদ্ধ হয় ভোটের মাঠে ইসলামের পক্ষে ওয়ান বক্স পলিসি নিয়ে। তারপরে আস্তে ধীরে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি জাকপা, তারপরে এলডিপি এবি পার্টি সহ বাংলাদেশ জামাতে ইসলাম এই জোটে শরিক হয়ে মোট 8 দলীয় জোট হয়, অর্থাৎ 8 দল নির্বাচনী সমঝোতার জন্য ঐক্যবদ্ধ হয়। এই 8 দলীয় সমঝোতার মাধ্যমে তারা 5টি দাবি দেওয়া নিয়ে সারা দেশে প্রায় 60টি বিভাগীয় সমাবেশ করে, আপনারা সবাই জানেন। খুব সুন্দরভাবে বিভাগীয় সমাবেশগুলো সফল করা হয়েছিল। সর্বস্তরের জনসাধারণ, ইসলাম প্রেমিক, দেশপ্রেমিক, মানবতা প্রেমিক লোকজন এই সমাবেশগুলোকে সফল করেছে, আলহামদুলিল্লাহ। তারপরে সরকার যখন 12-11ই নভেম্বর জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করে, তারপরেই জোটবদ্ধভাবে নির্বাচনের জন্য সমঝোতার ভিত্তিতে আসন বণ্টনের জন্য বিভিন্ন দলগুলো উদ্যোগ নেয়। এই উদ্যোগ নেওয়ার এক পর্যায়ে দলগুলা আসন ভাগাভাগির কাজ বৈঠক চালু করে, আলহামদুলিল্লাহ তাও সুন্দরভাবে চলছিল। আমাদের পীর সাহেব চরমনায় সর্বক্ষণই একই কথা বলেছেন, যার অবস্থা যেখানে ভালো সে সেখানেই নির্বাচন করবে। তা আমাদেরও আলহামদুলিল্লাহ প্রায় 100-র মতো আসন খুবই হ্যাভিওয়েট প্রার্থী ছিল। সেখানে আমাদের এই রাজশাহী বিভাগের 39টা আসনের মধ্যে বগুড়ার শেরপুর ধনুট, তারপরে নাটোরের আপনার সিংড়া, নওগাঁর একটা আসন, সিরাজগঞ্জের 5 আসন সহ কয়েকটা আসন আমাদের ইসলামী আন্দোলন, এই আসনগুলো ইসলামী আন্দোলনের পক্ষে, সমঝোতার পক্ষে রেখে নির্বাচন করার কথা ছিল। আপনারা জেনেছেন যে আমি মীর মাহমুদুর রহমান চুন্নু মাঠে ময়দানে প্রায় 6 মাস যাবৎ কাজ করেছি, মানুষদের পাশে দাঁড়িয়েছি, ভোটের ব্যাপক গণসংযোগও আমরা করেছিলাম, আলহামদুলিল্লাহ। মাঝখানে আমাদের পক্ষে একটা জোয়ারও এসেছিল। তারপরও আমরা সব সময় মাঠে ময়দানে বলেছি, ইসলামের পক্ষে একটা সমঝোতার নির্বাচন হলে ভোটের মাঠে একটা বাক্স থাকবে। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আলহাজ দবিবুর রহমান, উনি যদি থাকে আমাদের কোনো আপত্তি নাই। এর আগেও আমরা ব্রিফিংয়ে সাংবাদিকদের সাথে জানিয়ে দিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে বিভিন্ন কারণে, শুধু একটা কারণ বলবো না, বিভিন্ন কারণে পীর সাহেব চরমনায় এই গত কয়েকদিন আগে একটা ব্রিফিং দিয়ে এই সমঝোতার নির্বাচন থেকে বের হয়ে এসেছে। এখন ইসলামী আন্দোলন এককভাবেই সারা দেশে হাত পাখা নিয়ে ভোটের মাঠে লড়বে ইনশাল্লাহ। কারণ যেখানে এই ইসলামের সমঝোতার জন্য অনেকগুলো অন ইসলামিক দলও আছে, তারপরও তারা দেশপ্রেমিক দল। কিন্তু বিশেষ কারণ হলো সর্বশেষ আমাদেরকে যে কারণের কথা বলেছে, যে সমঝোতা দলগুলোর
পরামর্শ ছাড়াই কয়েকটা দলকে আবার নেওয়া হয়েছে। এটা ভূমিকা পালন করেছে জামাতে ইসলামের আমির শ্রদ্ধ আমাদের এই দেশের একজন ডাক্তার শফিকুর রহমান। ওনারা এই দলের অন্যান্য লোকদের সাথে বৈঠক না করে এককভাবে এনসিপি, এবি পার্টি এবং এই এলডিপিকে নিয়েছে। তারপরে আপত্তি নাই, নিচে আলহামদুলিল্লাহ। তারপরে আবার তারেক রহমানের সাথে দেখা করেছে, সেখানে গিয়ে বলেছে যে খালেদা জিয়া যে ঐক্যের পাটাতন করে গিয়েছিল, সেখানে ওই ঐক্যের পাটাতনে দাঁড়িয়ে আমরা আবার একটা জাতীয় সরকার করব। তারপরেও আবার সেই খ্রিস্টানদের এক সেমিনারে গিয়ে বলেছে তাদের প্রশ্নের উত্তরে যে আমরা এই দেশের প্রচলিত আইনই দেশ চালাবো, শরিয়া আইনে নয়। তা আমরা পীর সাহেব চরমনার নেতৃত্বে দীর্ঘদিন যাবৎ ইসলামী শাসন, হুকুমত, খেলাফত প্রতিষ্ঠার কাজ করি। দেশের নেতাকর্মীদের মনে একটা আঘাত এসেছিল, তারই প্রেক্ষিতে পীর সাহেব চরমনায় একটা সিদ্ধান্ত নিয়েছে। এখানে আমাদেরকে সকল প্রার্থীদেরকে ঢাকায় ডেকেও ছিল, পরামর্শ নিয়েছে যে বেশিরভাগ সিদ্ধান্তের কারণেই যে না, আমাদের যেহেতু আমরা ইসলামী হুকুমত চাই, আমরা খেলাফত চাই, ইসলামী শাসন চাই, শরিয়া আইন প্রতিষ্ঠা করতে চাই, এই জন্যে তাদের সাথে আর আমাদের থাকা হলো না। তা আপনাদের বলবো, যারা ইসলাম প্রেমিক, দেশপ্রেমিক, যারা এই দেশের ধর্মপ্রাণ মুসলমান সহ যারা শান্তি পেতে চান, আমি মনে করি পীর সাহেব চরমনার নেতৃত্বে যদি এই দেশে আগামীতে সরকার গঠন হয়, তাহলে সর্বস্তরের লোক, সর্বদলীয় লোক সুখে শান্তিতে থাকবে এবং কোনো প্রকার মারামারি, হানাহানি, কাটাকাটি থাকবে না ইনশাল্লাহ, এই আশা আমাদের আছে। যাই হোক, আগামীকাল আমাদের 21 জানুয়ারি ডিসি অফিসে ডেকেছেন, অর্থাৎ নির্বাচন রিটার্নিং অফিসার, উনি আমাদের মার্কা বরাদ্দ দেবে। আগামীকালকেই বিকাল থেকে আমরা মাঠে ময়দানে মোটামুটি নামবো এবং 22 তারিখ থেকে ভোটের প্রচারণা ব্যাপকভাবে শুরু হবে। আমরা হাত পাখা নিয়ে পীর সাহেব চরমনার নেতৃত্বে সারা দেশে ইনশাল্লাহ ইসলামের পক্ষে লড়ে যাব, জিহাদ করব ইনশাল্লাহ। সকলের কাছে দোয়া সহযোগিতা কামনা করে শেরপুর ধুনুটবাসীর নিকট, শেরপুর ধুনুট সর্বস্তরের বাসীর নিকট হাত পাখা মার্কায় ভোট চেয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।